2022 ওয়ার্ল্ড কাপ, মরক্কো বনাম স্পেন। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস ধরে বসে আছে। পেনাল্টি শুট আউট, শেষ মুহূর্ত, চাপ অসীম। একজন 24 বছরের যুবক এগিয়ে আসে, চোখে ভয় নেই, আছে কেবল অটল আত্মবিশ্বাস। প্যানেনকে স্টাইলে পেনাল্টি, গোল। মরক্কো ইতিহাস গড়ে। আফ্রিকান ও আরব ফুটবলের জন্য এটা ছিল এক নতুন অধ্যায়। আর এই ছেলেটি আর কেউ নন, আশরাফ হাকিমি। রামাদান ডায়েরিসে ডে 3-তে আজ আমরা কথা বলবো এই আশরাফ হাকিমিকে নিয়ে। মাদ্রিদে এক মরক্কন মুসলিম পরিবারের জন্ম নেওয়া হাকিমির ছোটবেলা সহজ ছিল না। তার মা অন্যের বাড়িতে কাজ করতেন আর বাবা ছিলেন একজন হকার। মা বাবার সেই ত্যাগই হাকিমির চরিত্রে ধৈর্য আর পরিশ্রমের বীজ বুনে দিয়েছিল। রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা হাকিমি ছিলেন প্রথম মরক্কান যিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পান। এরপরে বরুসিয়া ডর্টমুন্ডে নিজের জাত চেনানো, ইন্টার মিলানের হয়ে 11 বছর পর সিরিয়া জেতা, আর বর্তমানে পিএসজিতে ডেম্বেলেদের সাথে মাঠ কাঁপানো। তার ক্যারিয়ার যেন এক সফলতার গ্রাফ। কিন্তু আশরাফ হাকিমির ক্যারিয়ারে সবচেয়ে আইকনিক মুহূর্ত কোনটা? 2022 ওয়ার্ল্ড কাপ। প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে মরক্কোর সেমিফাইনালে ওঠা। বিশেষ করে স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে সেই ঠান্ডা মাথায় জয়সূচক পেনাল্টি। স্পেনে জন্ম নিয়েও নিজের দেশের প্রতি তার ভালোবাসা, আর মাঠের পাশে মায়ের কপালে সে ভালোবাসা চুমু পুরো পৃথিবীকে আবেগপ্রবণ করে দিয়েছিল। হাকিমি কোনো ফ্ল্যাশি সুপারস্টার নয়, বরং তিনি কঠোর পরিশ্রম আর বিনয়ের প্রতীক। রমজান আমাদের শেখায় ধৈর্য, আত্মবিশ্বাস আর শৃঙ্খলা। আশরাফ হাকিমি দেখিয়েছিলেন চরম চাপের মুহূর্তেও কিভাবে শান্ত থেকে লক্ষ্য অর্জন করতে হয়। আর এটাই ছিল ডে 3 অফ রামাদান ডায়েরিজ। রমজান জুড়ে শর্টে মুসলিম ফুটবলারদের এরকম ইন্সপায়ারেবল জার্নি শুনতে আমাদের পাশে থাকুন।